আচ্ছা, আমার চুলগুলো কালার করলে কেমন লাগবে আমাকে? আর এটাই তো এখন ট্রেন্ড। স্যার ম্যাডাম আবার ভুলে গেছে, আপনার পয়েন্ট দেন, আমি এখনই সেরে দিছি। ভুল হয়ে গেছে। তোর গোটা মাসের মাইনে দিল না, এই ফোনের ডিসপ্লে টাকাও হবে না। তোদের মতো ছোট লোকদের যে কেন রেস্টুরেন্টে রাখে সেটাই বুঝতে পারি না। চলো শাহিন। ওরা কারা মা? তোর আব্বুর বন্ধু ছেলে, তোকে বিয়ের জন্য দেখতে এসেছে। আমি এখন বিয়ে করতে পারবো না। পাগলামি করিসনি, তাড়াতাড়ি রেডি হইলে। তোমাদের মাদ্রাসা এখন কেমন চলছে বাপ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালোই চলছে। সত্যি ভাই, এমন ভালো ছেলে পাওয়া এই যুগে সত্যি খুব কঠিন। রোহনকে যতই দেখি ততই অবাক হয়ে যায়। কি নাম মা তোমার? মাই খাতুন, কোন ক্লাসে পড়াশোনা করছো? কলেজে 3rd সেমিস্টার। বাহ, খুব মিষ্টি মেয়ে। আর কিছু জানার থাকলে জিজ্ঞেস করে। জানার আবার কি থাকবে, আমারই তো বন্ধুর মেয়ে। এই নাও তোমার চা। মাই কোথায়? ওকে দেখতে পাসনি? ঘরে মন খারাপ করে বসে আছে। কেন? ওকে না জানিয়ে ছেলে পক্ষে দেখতে এসেছে, সেই জন্য। কি হয়েছে তোমার? কিছু হয়নি। আমি খাবার টেবিলে বসছি, তাড়াতাড়ি আসো। আব্বু, আমি এখন বিয়ে করব না। আমার এই বয়সটা আনন্দ করার, ঘুরে বেড়ানোর, বন্ধুদের সাথে চিল করার। বাজে বকো না। রোহন যথেষ্ট ভালো ছেলে, অনাথ বাচ্চাদের একটি মাদ্রাসা চালায়, যেখানে বিনামূল্যে সবার থাকার ও খাবার ব্যবস্থা করেছে। ওর মতো ছেলে আমাদের এই অঞ্চলে আর একটাও নাই। হতে পারে ও ভালো ছেলে, কিন্তু আমার ওকে পছন্দ না। তোমার কি পছন্দ সেটা আমার জানা আছে। তোমাকে রোহনকে বিয়ে করতে হবে। হোয়াট হ্যাপেন্ড বেবি? মন খারাপ মনে হচ্ছে? আব্বু আমার জোর করে বিয়ে ঠিক করেছে। ছেলেটি কেমন? আস্তে একটা মুলবি, তোকে বড় বড় দাঁড়িয়ে, মাথা সবসময় টুই পড়ে থাকে। তুমি বিয়েটা করে ফেলো। তোমার মাথা ঠিক আছে তো? সব শুনে যেটা বুঝলাম, তোমার আব্বু যেখানেই হোক তোমার বিয়ে দেবে। আমার মনে হয় এই ছেলেটা অনেক ব্যাকডেটেড। একে বিয়ে করলে তুমি নিজের ইচ্ছে মতো যখন তখন আমার সঙ্গে দেখা করতে পারবে, নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবে। লাইফ ইজ চিল বেবি। আব্বু, আমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি। সত্যি মা? হ্যাঁ আব্বু, তোমরা বিয়ের ব্যবস্থা করো। সালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের জন্য বিয়েকে রহমত বানিয়েছেন। হাদিসে এসেছে, বিয়ের পর স্বামী স্ত্রী যদি একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে তাহলে আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত ও শান্তি দান করেন। চলো আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের পথ চলা শুরু করি। ছাড়ো আমাকে, অনেকক্ষণ থেকে তোমার বকবক সহ্য করছি। আমি কারো বউ না, আমার একটু স্বাধীনতার দরকার ছিল, তাই তোমাকে বিয়ে করেছি। ছোট থেকে আমার একা ঘুমানো অভ্যেস, এই বিছানাতেও আমি একা ঘুমাবো। কি হলো, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ